এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, নির্যাতিত জননেতা জনাব এস এম জিলানী। জনাব এস এম জিলানী এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিম সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের এই খুলনা এবং বরিশাল বিভাগের সমন্বয়ে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি, রাজপথের মেধাবী সাহসী নেতৃত্ব জনাব রাকিবুল ইসলাম রাকিব, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার, রাজপথের এক সাহসী যোদ্ধা, নন্দিত জননেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি, নন্দিত জননেতা আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, নন্দিত জননেতা, ওই খুলনার মেহেন্দিগঞ্জের মাটি মানুষের নেতা জনাব রাজীব হাসান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের আরেক সহযোদ্ধা জনাব নাসির উদ্দিন নাসির সহ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের খুলনা এবং বরিশাল বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 17 বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের যারা ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এখনো গুম অবস্থায় রয়েছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, আমি তাদের সকলের প্রতি, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত 17 বছর তারেক রহমান বারবার বাংলাদেশের মানুষের সামনে বক্তব্যে বলেছেন বিএনপি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই সংগ্রাম করছে না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করেছিলাম। বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, বিশেষ করে যে তরুণ সমাজ 17 বছর তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। প্রিয় বন্ধুরা, প্রিয় নেতা বারবার বলেছেন আমরা লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। প্রিয় বন্ধুরা, 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই 5ই আগস্ট তৈরি হয়েছে 17 বছর আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের উপরে ফ্যাসিবাদের যে নির্মম নির্যাতন, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের উপরে শত শত মামলা দেওয়া হয়েছে। আমাদেরকে মাসের পর মাস ওই হারুন ডিবির রুমে অমানসিক নির্যাতন আমাদের উপরে করিয়েছে। আমরা প্রিয় বন্ধুরা মাসের পর মাস হারুনের রিমান্ডে ছিলাম, কিন্তু জেল থেকে মুক্ত হয়ে আবারও আমরা রাজপথে নেমেছিলাম লড়াই সংগ্রাম করার জন্য। আমরা কোন ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করি নাই। প্রিয় বন্ধুরা, আমরা কখনোই আদর্শচ্যুত হই নাই। কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল কোটার আন্দোলনে। আমরা সেই কোটার আন্দোলনে তাদেরকে সহযোগিতা করেছিলাম। যখনই ফ্যাসিবাদ তাদের সেই দাবি মেনে নিয়েছিল আমরা দেখেছি, তখন আজকে যারা এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দাবি করেন তারা সেদিন মাত্র 3 দিন রিমান্ডে থেকে তারা বিবৃতি দিয়েছিল আমরা আন্দোলন সংগ্রাম করছি না। আমরা আমাদের দাবি শেখ হাসিনা মেনে নিয়েছে, অতএব আমরা ঘরে ফিরে যাব। কারা আন্দোলন করছে আমরা জানি না। বিএনপি আন্দোলনে ঢুকে গিয়েছে, বিএনপির নেতা কর্মীরা আমাদের আন্দোলন ছিনতাই করেছে। ওই যে নতুন যে পার্টি হয়েছে এনসিপি নামে যে পার্টি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের মানুষ বর্তমানে তাদেরকে ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসাবে মনে করে। বাংলাদেশের মানুষ তাদেরকে ন্যাশনাল সার্কাস পার্টি মনে করে। বাংলাদেশের মানুষ তাদেরকে ন্যাশনাল চিটার পার্টি বলে মনে করে। প্রিয় বন্ধুরা, আমরা ভেবেছিলাম, বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা হয়তো বাংলাদেশের মানুষকে নতুন সম্ভাবনা দেখাবে, এ দেশকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। প্রিয় বন্ধুরা, আজকে তাদেরকে দেখা যাচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে দেখা যায় না। আজকে তাদেরকে দেখা যায় জেলা ডিসি অফিসে, তাদেরকে দেখা যায় রোডস অ্যান্ড হাইওয়ে অফিসে, তাদেরকে দেখা যায় এলজিআরডি অফিসে, তাদেরকে দেখা যায় অব্দ অফিসে। আমরা এখন আবার দেখছি এই কুরবানির হাট নিয়ে তারা টানা হেচড়া করছে। একদিকে চাঁদাবাজির উন্মাদনায় তারা মেতে উঠেছে, আর বিএনপিকে চাঁদাবাজির তকমা লাগানোর অপচেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, আমরা বারবার বলেছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বারবার বলেছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা 10 তারিখে চট্টগ্রামে প্রমাণ করেছি, আমরা আজকে খুলনাতে আবার প্রমাণ করলাম বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে। প্রিয় বন্ধুরা, শুধু বলতে চাই, যারা ভেবেছেন বাংলাদেশের মানুষের
ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যখনই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলেছে, সে কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইনশাআল্লাহ এখনো যারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা লক্ষ্য করছি 10 তারিখে চট্টগ্রামের সমাবেশ থেকে ফিরে আসার সময় জাতীয়তাবাদী ছাত্র দলের 5টি গাড়ির উপরে হামলা করা হয়েছে। ওই 71-এর পরাজিত শক্তি যারা বর্তমানে বাংলাদেশের বেস্টের টিকিট বিক্রি করছে, তারা ধৃষ্টতা দেখাচ্ছে। আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে। আমরা দেখছি বিএনপিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছে। ধৃষ্টতা দেখাবেন না, বলে দিচ্ছে স্পষ্টভাবে। তারেক রহমান যদি নির্দেশনা দেয়, যুব সমাজ ঐক্যবদ্ধ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, দরজার বাঁধ যদি ভেঙে যায় সামাল দিতে পারবেন না। দরজার বাঁধ ভাঙবেন না। দরজার বাঁধ ভেঙে গেলে কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। স্পষ্ট করে বলে দিতে চাই, ছোট্টবেলায় ছোট্ট শিশু আমাদের কোলে ওঠে, বাপ মায়ের কোলে ওঠে, ওর পা আমাদের গায়ে লাগে, মুখে লাগে, মাইন্ড করি না। কিন্তু বাচ্চার বয়স যদি 14 বছর হয়, যদি 15 বছর হয়, তার পা যদি মুখে লাগে, বাবা মার বেয়াদবি বেয়াদবি মনে হয়। অতএব বেয়াদবি করবেন না। বেয়াদবিকে কিভাবে শিক্ষা দিতে হয় জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু জানে। অতএব হুঁশিয়ারি উচ্চারণ করতে বলতে চাই, এখনো এই উপদেষ্টা মন্ডলীকে বলতে চাই, মে মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যদি মে মাসের মধ্যে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হয়, এই যুব সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, তছনছ করে ফেলবো ইনশাআল্লাহ। ক্ষমতার মসনদকে তছনছ করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে। এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্বাস করি তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের, সেই সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমরা রাজপথে আমাদের যে অভিষ্ট লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে যাব, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।